এই হোমনা এলাকায় শুনেছি শিরক এবং বিদআত, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, আল্লাহ ছাড়া অন্যের দরবারে সেজদা দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদআতের মাধ্যমে অপমান, অপদস্থ ইত্যাদি করার যে প্রবণতা বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে আছে, এই এলাকাতেও আমরা বিভিন্নভাবে দেখতে পাই। আন-নূর সালাফিয়া মাদ্রাসা কুমিল্লা জেলার হোমনা থানায় অবস্থিত। এই মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده إلى آخر الحديث رواه مسلم.
আন-নূর সালাফিয়া মাদ্রাসা কুমিল্লা জেলার হোমনা থানায় অবস্থিত। এই মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা জানাই মহান রবের দরবারে, যার অশেষ মহিমায়, অশেষ কৃপায় আজকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ জানা এবং মানার উদ্দেশ্যে এই মাদ্রাসা ময়দানে আমরা একত্রিত হতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা চমৎকার কিছু খণ্ড খণ্ড আলোচনা আমরা শ্রবণ করেছি। এদের দ্বারাই এই হোমনা এলাকায় শুনেছি শিরক এবং বিদআত, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, আল্লাহ ছাড়া অন্যের দরবারে সেজদা দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদআতের মাধ্যমে অপমান, অপদস্থ ইত্যাদি করার যে প্রবণতা বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে আছে, এই এলাকাতেও আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই। তো সেই দিক থেকে এই ছেলেগুলোই, আপনাদের ছেলেগুলোই যদি মানুষ হয়, তাহলে ইনশাআল্লাহ এলাকার সংস্কারক, মুসলিহ এবং দায়ীর জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এবং এই মাদ্রাসা তার নেতৃত্ব দিবেন। এই আন-নূর সালাফিয়া মাদ্রাসা একদিন সালাফি দাওয়ার মার্কাজ হিসাবে গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ। আজকের এই উপস্থিতি বলে দেয় যে আপনাদের এখানকার অর্থাৎ এই আন-নূর সালাফিয়া মাদ্রাসার ব্যাপারে আপনাদের কিউরিওসিটি আছে, জানার আগ্রহ আছে। শুধুমাত্র দুই একজন মানুষের বক্তব্য শোনার জন্যই ঠিক একত্রিত মানুষ এভাবে হয় না। তো আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে যে এই প্রতিষ্ঠানটা দাওয়া সালাফিয়ার মার্কাজ হিসাবে প্রতিষ্ঠিত হোক, সেটা আপনাদেরও মনের চাওয়া, তাই না? আজকে তারই বাস্তবতার জন্য এখানে আপনারা একত্রিত হতে পেরেছেন এবং ইসলামী সম্মেলনের এই মহা আয়োজন, মাশাআল্লাহ, তারতিব, ধারাবাহিকতার সাথে আমিও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রতিবেশীর হক এবং দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান এর গুরুত্ব নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। যেহেতু দ্বীনি জ্ঞান হবে, তাই না? তো দ্বীনি জ্ঞানের একটা অন্যতম অংশ হলো এই বৈঠকটাই দ্বীনি জ্ঞান অর্জনের বৈঠক। এটাকে আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে বহুত ভালো, আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনাদের এখানে আসাটাই লস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনি বৈঠক সম্পর্কে আমাদের অনেক উৎসাহ দিয়েছেন, যে ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, মুদারাসা, মুযাকারা, মুনাকাশা, মুমারাসা, যেখানে হয় ইলমের আলোচনা হয়, গঠনমূলক আলোচনা হয়, সেই বৈঠকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাযিল করা, সুবহানাল্লাহ, ওয়া হাফাতহুমুল মালায়েকা। এবং এই ইলমি বৈঠকে যারা বসে থাকেন, আপনারা, আমরা যারা বসে আছি, আমরা যেমন এখানে চাদুয়া টাঙ্গিয়েছি, ফেরেশতারা কাপড় চোপড় না, তারা এমন ভাবে নিজেকে ছেয়ে দেয়, পিছিয়ে দেয়, যে চারিদিকে তারা প্রোটেকশন তৈরি করে এবং চাদুয়ার মতো চারিদিক থেকে ঘিরে ফেলে, সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, শুধু তাই নয়, সাকিনা, প্রশান্তি নাজিল হয়, সুবহানাল্লাহ। প্রশান্তি নাজিল হলে অশান্তি থাকে না, থাকে না। প্রশান্তি নাজিল হলে দারিদ্রতাও থাকে না। প্রশান্তি নাজিল হলে আর অসুখও থাকে না।
প্রশান্তি যদি নাজিল হয়, অশান্তিও যেমন দূর হয়, অনুরূপভাবে বারাকা নাজিল হয়। এই জন্যই আমরা ইলমি বৈঠকে বসেছি। তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন বা আসমান থেকে ডাক দেওয়া হয়, ফানাদা মুনাদিন মিনাস সামা, ফানাদা মুনাদিন মিনাস সামা আন কুমু, হে মজলিসের অধিবাসী যারা আছো, তোমরা দাঁড়া ওঠো, মাগফুরান লাকুম, তোমাদের সবাইকেই ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, যারা এখানে বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলছেন যে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোও নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করে এবং ঈমান আনে এবং আমলে সালেহ করে, তিনটা জিনিস। তওবা করবেন না ইনশাআল্লাহ? নাকি গুনাহও করতে থাকবেন আবার ভালো কাজও করবেন? তওবা হবে, তওবা করতে হবে। যারা তওবা করে এবং ঈমানের উপরে অটুট থাকে এবং আমলে সালেহ করে, আমলে সালেহ কি এমনি আমল নয়, কত আমল আছে মানুষ করে বেড়াচ্ছে। এটা কি উঁচুতে উঠে? ডাক্তার নাই নাকি? إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। যারা তওবা করে এবং ঈমানের উপরেই থাকে, সৎ আমল কন্টিনিউ করে, আমি আল্লাহ তাদের সকল গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা যারা আছি তারা ভালো উদ্দেশ্যে আছি, তওবার নিয়তে এসেছি, ভালো নিয়তেই এসেছি, ইখলাস আছে আমাদের, ইনশাআল্লাহ নাজাতের জন্য আমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। নাজাতে ভয় পান না, আমাদের নাজাতের কোনো ভয় নাই, কারণ আমাদের সাথে ঈমান আছে, আমাদের সাথে তাওহীদ আছে, আমরা শিরক করি না, আমরা বিদআতও করি না। ইনশাআল্লাহ নাজাতের আমাদের আর কোনো ঝামেলা হবে না। একটা ছোট একটা হাদিস বলে এখান থেকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুবকের কাছে গেছেন, যাওয়ার পরে গিয়ে জিজ্ঞাসা করছেন যে কাইফা তাজিদুক, তুমি এখন কেমন অনুভব করতেছো? আমার প্রতিবেশীর হক আছে তো, এই প্রতিবেশীর এটা একটা হক বলতে পারে। তুমি কেমন আছো, কেমন ফিল করতেছো এখন? তখন উনি বললেন ইন্নী আরজুল্লাহ, আমি ভালোই আছি, তার মানে আমি আল্লাহর কাছে ভালো কিছুই কামনা করছি। আপনি আল্লাহর কাছে কি কামনা করেন? ভালো নাকি খারাপ? সবাই ভালো কামনা করবেন, ঠিক আছে? এটা একটা ঈমান এবং ঈমানের অংশ। আমার নবী বলেছেন খবরদার তোমরা কেউ মারা যাবে না আল্লাহর ব্যাপারে ভালো ধারণা না করা পর্যন্ত। সুবহানাল্লাহ। ভালো ধারণা করলে ভালোটা পাবেন। ইন্নী আরজুল্লাহ ওয়া আখাফু যুনুবি, আমি আল্লাহর কাছে ভালোটাই কামনা করি, মহান আল্লাহ আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, জাহান্নামেও দিবেন না, এটা আমি আশা রাখি আল্লাহর কাছে। তবে ওয়াখাফু যুনুবি, কিন্তু আমার গুনার ব্যাপারে ভয় পাই। গুনার ভয় আছে না আপনাদের? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে শোনো, যখনই কোনো বান্দার মধ্যে লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন মুমিন, যখন কোন মুমিনদের অন্তরে দুইটা জিনিস একই সাথে হয়, একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আ'তাহুল্লাহু ইয়ামা মা আরজা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা তাকে দান করেন যেই জিনিস সে আল্লাহর কাছে কামনা করেছিল। আল্লাহর কাছে কামনা করেছে কি? জান্নাত, ক্ষমা, ভালো। নাকি কামনা করেছেন? ভালোটা কামনা করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই আল্লাহ তাকে ভালোটা দান করবেন, ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, এবং আল্লাহ ওই জিনিস থেকে তাকে নিরাপত্তা দান করবেন যেই ব্যাপারে সে ভয় করতেছিল। সুবহানাল্লাহ।
তার মানে ওই বান্দা ভয় পাচ্ছিল যে আমার গুনাহ কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে তাকে মুক্ত করে দিবেন এবং আমি যা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আছি আমরা ভালোটাই কামনা করছি, আল্লাহ যেন আমাদের সবার জন্য ভালোটাই লিখেন, আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নেন, আমিন। ইলমি বৈঠক যেহেতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলমের জন্য কেউ যদি হাঁটে, সালাকা ইয়াসলুকু মানে রাস্তা দিয়ে চলা, হাঁটা, কেউ যদি হাঁটে ইলমের জন্য, আপনারা যারা এখানে হেঁটে হেঁটে এসেছেন আপনারা কি ইলম ছাড়া অন্য কোন উদ্দেশ্যে এসেছেন? দুনিয়াবি কোন উদ্দেশ্য? কোনো কিছু না, আমরা ইলমের জন্যই এবং ভালো কিছু জানা আমল করার উদ্দেশ্যে এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকালাল্লাহু লাহু বি তরিকান ইলাল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বিশ্বাস রাখেন যে আমরা ইলমের জন্য এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু ইলমের জন্য হাঁটতে হবে, যেতে হবে, মসজিদ পর্যন্ত যান, মাদ্রাসা পর্যন্ত যান, আলেম পর্যন্ত যান, ফতোয়া বোর্ড পর্যন্ত যান, যদি নাই যান আপনি হাঁটলেনই না, ইলম কি আপনার কাছে আসবে? ইলম কখনো আসবে না আপনার কাছে। আল ইলমু ইউসার ওয়া লা ইয়াজুর, ইলম কারো কাছে যায় না, ইলমের বাড়িতে আসতে হয়, ইলম কারো বাড়িতে যায় না, যায় নাকি? ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে চিঠি এসেছিল বাদশার পক্ষ থেকে, আপনি আমাদের এখানে আসেন, রাজপ্রাসাদে আসেন, গণভবনে এসে আমার ছেলেদের মন্ত্রীদের প্রশিক্ষণ দেন, শিক্ষা দেন। তখন আলেম মহোদয় লিখে দিলেন আল ইলমু ইউসারু ওয়া লা ইয়াজুর, চিঠির উল্টা পিঠে লিখে ফেরত দিয়ে দিলেন, যাও নিয়ে যাও। ইলম কারো বাড়িতে যাবে না, ইলমের কাছে আসতে হবে, তাহলে ইলম পাবা তোমরা। সুবহানাল্লাহ। সাহস কত ছিল বলেছেন, আমরা ইলমের জন্য হাঁটবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি রাস্তা দিয়ে ইলমের জন্য হাঁটে, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا إِذًا لِطَالِبِ الْعِلْمِ, কোন তালিব ইলম যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, রাস্তা দিয়ে হেঁটে যায়, মাদ্রাসা যায়, মসজিদে যায়, কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য বা দ্বীন শিক্ষার জন্য যায়, তখন তাদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা তাদের পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটাও ফজিলত, এটাই দ্বীন ইলমের গুরুত্ব। আগে ইলমটা শুনেন, ইলমটা কাকে বলে, ইলম জ্ঞানটা কাকে বলে? আল ইলমু মা ক্বালা আল্লাহু আল ইলমু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুল্লাহ। ইলম ওই জিনিসকে বলা হয় যা মহান আল্লাহ বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটাকেই কেবল ইলম বলা হয়, আর কোনো ইলম নয়। হ্যাঁ, এটাকে ইলম বলা যাবে। ইলমকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো দুনিয়াবি ইলম আর একটা হলো আখিরাতমুখী ইলম। আপনি কোন মুখী ইলম গ্রহণ করবেন? একবারে মন থেকে কথা বলবেন, ঠোঁট দিয়ে নয়। আখিরাতমুখী যদি হয়, তাহলে আমার দেশে 22 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, মাত্র 2 লক্ষ শিক্ষার্থী হলো মাদ্রাসার, বাকি 20 লাখ হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানদের সন্তান নাকি মুসলমানের সন্তান? সবই তো মুসলমানের সন্তান। তাহলে উত্তরগুলো অন্তর থেকে আসে না। ইলম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, এই নামেই পড়তে হবে, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো পড়া চলবে না। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি পড়া হয় সেইটাকে বিদ্যা এবং ইলম বলা হয় না। তাহলে ইলমটা হলো তিনটা জিনিস। এক, মারিফাতুর রব, ইলমের উদ্দেশ্য হতে হবে 1 নাম্বার হলো আল্লাহকে চেনা। ইলমের 2 নাম্বার উদ্দেশ্য হলো মারিফাতুর রাসূল, নবীকে চেনা। ইলমের 3 নাম্বার উদ্দেশ্য হলো মারিফাতুদ দ্বীন, দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীন সম্পর্কে জানা। বিসিএস ক্যাডার ওযু করতে জানে না, তাহলে আমরা কি তাকে শিক্ষিত বলতে পারি? ও কিন্তু আসলেই শিক্ষিত না। ওনার কাছে সার্টিফিকেট এবং সার্টিফিকেটের ফলাফল ভালো, একটা অপরচুনিটি, একটা জব আছে, চাকরি আছে, তারপরে আমরা শিক্ষিত বলতে পারবো না।
অবশ্যই আল্লাহকে, তার নবীকে এবং তার দ্বীনকে, এই তিনটা জিনিস জানতেই হবে। যদি না জানে তাহলে আমরা তাকে বিদ্বানও বলতে পারবো না, আমরা তাকে শিক্ষিতও বলতে পারবো না। অবশ্যই তাকে এই তিনটা জিনিস জানতে হবে। আপনি আরো যদি দেখবেন, দুনিয়ার অনেক কিছু শিখেছে, মাস্টার্স পাস করেছে বা বিবিএ এমবিএ করেছে, চার্টার্ড অ্যাকাউন্টিং করেছে, কিন্তু কোরআন জানে না। মুসলমানের সন্তান কিন্তু কোরআন জানে না। আমাদের সমাজে এবং আমাদের দেশে তাকে অফিসার বা প্রফেসর হিসাবে আমরা অনেক জায়গাতে উল্লেখ করি। প্রয়োজন ক্ষেত্রে আমরা অনেক সময় বড় বড় মঞ্চে এসে বসিয়ে আমরা জানান দিই ইনি হলেন অনেক বড় মানুষ, অথচ উনি আল্লাহকেও চিনেন না, নবীকেও চিনেন না, আবার দ্বীনও জানে না। এই জন্যই দাড়িটা চেঁচে এসে প্রধান অতিথি, সভাপতি বা প্রধান আসনে এসে বসেছে। উনি জানেন না তাই, তখনও তার টাকনির নিচে কাপড়টা আছেই, তখনও যে পোশাকটা পরে আছেন সেই পোশাকটার মধ্যে আপত্তি আছে। এই ধরনের পোশাক পরে আবার এইভাবে যখন সামনে আসে তখন তাদেরকে আমরা জ্ঞানী বলতে পারি না। ভাইরা আমার, আমরা যেহেতু দ্বীনি ইলমের গুরুত্ব বোঝাতে চেয়েছি, তো প্রথমটা শুরু করেছিলাম যে এখানে যারা আছেন তাদের মধ্যে যদি দ্বীনের জ্ঞান না থাকে তাহলে কি আমরা এই ধরনের বৈঠকে আসলাম? তার মানে শুরু থেকেই আমার দ্বীনের জ্ঞান কিঞ্চিত হলেও, অল্প হলেও আছে, আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, কিছু বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, এই জন্য প্রশংসা কার? প্রশংসা কার? আল্লাহ। ইলমের কয়েকটা দিক আছে। আমরা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে যখন মা কথা বলে, ছেলেরা হয়তো শুনতে পায়, বাচ্চারা শুনতে পায়, কিন্তু ও কি বুঝে অথবা সেই বুঝ অনুযায়ী কাজ করতে পারে? কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই শিক্ষা দিয়ে পাঠিয়েছেন যে মা যখন কোলে নেয়, কোলে নেওয়ার পরে সে মাকে ফিল করে। ও যদি খালার কোলে যায় তাহলে মায়ের ফিলিংসটা পায় না, পায়। মা অসুস্থ, মা বিছানাগত, তারপরেও মাকে যখন, সন্তানকে যখন মায়ের কোলে তুলে দেওয়া হয় তখন সন্তান ঠিকই বুঝতে পারে যে আমি নিরাপদ জায়গায় এসে পৌঁছেছি। সুবহানাল্লাহ। এই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। তারপরে মা যখন তার বুকের সাথে সন্তানকে গ্রহণ করেন, সন্তানকে কখনো বলেছে একবার যে বাবা খা? খাওয়ার কথা বলেছে নাকি মা? বলে না। বললেও সন্তানকে শুনেছে? শুনেও নাই। ও বুঝেছে? বুঝেও নাই। কোনোটাই হয় না। দুধের সঙ্গে, অর্থাৎ যখন স্তনের সাথে মুখটা লাগায় সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে। সুবহানাল্লাহ। এই জ্ঞানগুলো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। তার মানে আল্লাহ প্রদত্ত অনেকগুলো জ্ঞান আছে। শুনেন, আরো একটু পরিষ্কার করি। আমার বাড়িতে, আপনার বাড়িতে ছাগল আছে না? এই ছাগলের বাচ্চা ধরে নেন রাত্রে হয়েছে, কেউ জানে না। রাত্রে হয়েছে, রাত্রে হয়ে সে উঠেছে, দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে দুধও খেয়েছে। এই শিক্ষাটা এই গরু বা ছাগল কি তার বাচ্চাকে দিয়েছে? দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার পথ দেখিয়ে দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন কোথায় গেলে দুধ পাওয়া যায়। এই দুধটাও সে খুঁজে নিয়েছে। এই জ্ঞান আল্লাহ প্রদত্ত। শুধু তাই নয়, আপনি দেখবেন দুধ খাওয়ার সময়, দেখেন দুধ খাওয়ার সময় সে কাউকে দেখে নাই, কিন্তু দুধ খাওয়ার সময় দেখবেন মাথা দিয়ে একবার ঢিস দেয়, মানে একটা ঠেলা দেয়। আপনারা দেখেন নাই? এই যে ঠেলা দেওয়াটা, এটা কি কেউ শিখাই দিয়েছে?
ঠেলা দিলে যে মা দুধ দেয়, এটা এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই। সুবহানাল্লাহ। সুতরাং একবারে শৈশব নয়, যখন আপনার জন্মলগ্ন থেকে বেশ কিছুদিন অধ্যায় কিছু কেটে যায়, যে জ্ঞানগুলো হয় সেই জ্ঞানগুলো সবই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানগুলো তাকে দিয়েই তারপরে তাকে জন্ম দেন। সুবহানাল্লাহ। এরপরে যখন একটু বড় হয় তখন শিখে হচ্ছে মা বাবার কাছে। কার কাছে শিখে? মা বাবার কাছে শিখে। আমার নবী বলেছেন, কুল্লু মাউলুদিন আদমা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটা সন্তানই জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে বা ইসলামের উপরে, কল্যাণের উপরে, ভালো সন্তান হিসেবে জন্মগ্রহণ করে। এরপরে তার মা বাবাই তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় এবং অগ্নি পূজক বানায়, সিগারেট খোর বানায়, চোর বানায়, বাটপার বানায়, হারামখোর বানায়, বিভিন্ন জায়গাতে পাঠিয়ে বিভিন্ন ধরনের দোষী সাব্যস্ত করে। এই মা বাবার কারণে সন্তানগুলোই খারাপ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না? এই শিক্ষক হিসাবে আপনারা যারা আছেন তারা সবাই মোটামুটি আসান না। এই শিক্ষক হিসাবে আমরা যারা এখানে আছি, মা বাবা ম্যাক্সিমাম অপরাধী। এই অপরাধের কারণে আপনাদেরকে ধরা হবে। যারা এখানে আছে আপনারা বলতে পারবেন না যে আপনারা আপনার সন্তানকে ঠিক শিক্ষা দিয়েছেন। আপনি আপনার সন্তানকে আপনি শিরক থেকে দূরে রেখেছেন, বেদাত থেকে দূরে রেখেছেন, হারাম থেকে দূরে রেখেছেন, জুলুম থেকে দূরে রেখেছেন, শিরক থেকে দূরে রেখেছেন, বেদাত থেকে দূরে রেখেছেন। এই বিষয়গুলো আমরা সবাই বলতে পারবো না, হয়তো দুই একজন আছে তারা বলতে পারবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি ওনার জীবনে শেষ বেলায় যখন বাগদাদে গেলেন, ওনাকে 3টা প্রশ্ন করতে চেয়েছিলেন। মানে তিন সদস্যের বোর্ড, যেখানে প্রশ্ন করে উত্তর পাওয়ার পরে সার্টিফিকেট দেওয়া হবে যে তুমি মুহাম্মদ বিন ইসমাঈল, তুমি এখন হাদিস বর্ণনা করতে পারবে। এই সার্টিফিকেট দেওয়ার জন্য যখন পরীক্ষা বোর্ড বসেছে, এখন আমাদের দেশে এই সমস্ত বোর্ড কিছুই লাগে না। আপনি সহিহ বুখারীর 2টা হাদিস মুখস্থ করে নেবেন, বাস 2টা হাদিস মুখস্থ করে সমাজের সামনে বলতে পারলে দেখবেন যে আপনি আরেক জাল সেটাও পেয়ে গেছেন। এটা ভয়ঙ্কর খারাপ। এই খারাপের অধ্যায়টা হয়তো আমাদের ভবিষ্যতে দেখতে হবে। এটা আপনারা অন্য কোনো মিন করবেন না, আমি যেটা সত্য সেটা বললাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে 3টা প্রশ্ন করার পরে যদি উত্তর পায় তাহলে ওনাকে সার্টিফিকেট দেওয়া হবে বাগদাদে। বিশাল আয়োজন। ওনাকে প্রথমে প্রশ্ন করা হলো, প্রথম প্রশ্ন যেমন ছিল উত্তরটা ছিল তার চাইতেও 1000 গুণে সুন্দর। বাকি 2জন বোর্ডের সদস্য বললেন, আমাদের প্রশ্ন করার যোগ্যতা, তোমার কাছে প্রশ্ন করার যোগ্যতা নেই। সুবহানাল্লাহ। আর বাকি 2জন প্রশ্নই করেন না। যে হাদিসটা উনি উল্লেখ করেছিলেন, এই হাদিস সম্পর্কে আমাদেরকে আপনি কিছু বলুন। তখন উনি প্রথমে বলছেন, এই হাদিসটা যেটা বলেছেন, এই হাদিসটা অন্তত 4 জন রাবী আছে, এই 4 জন রাবী হলো মিথ্যুক, সুতরাং এই হাদিস সম্পর্কে আমার তেমন কিছুই বলার নেই। প্রশ্নকারী আশ্চর্য হয়ে গেছে, উনি হতবাক, বাকি 2জন আর কোনো প্রশ্ন করেন নাই। তো এখানে একজন প্রশ্ন করেছিলেন একটা, আপনার এই মিরাকাল অধ্যায়টা কেন, কিভাবে হয়েছে, এত মুখস্থ করেছেন কিভাবে? আপনি 7.5 লক্ষ হাদিস আপনি মুখস্থ করেছেন। মুখস্থ করার পরে আপনি হাদিস বাছাই করতেছেন, মানে সহিহ এবং দঈফ। 7.5 লক্ষ হাদিসের মধ্যে থেকে মাত্র 7,500 হাদিস উনি জমা করেছেন। সহিহ বুখারী 7,563 সম্মত হাদিস আসছে। এর মধ্যে প্রায় 2000 প্লাস হচ্ছে মূল হাদিস, এর মধ্যে আবার অতিরিক্ত তাকরার আছে। আমি জায়গায় আসি, ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কিভাবে এগুলো মুখস্থ করেছেন এবং কিভাবে আপনি এত জ্ঞান অর্জন করতে পেরেছেন? উনি বললেন যে আমার তেমন জানা নেই, তবে আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি বাবা ছোটবেলায় মারা গেছে। মায়ের কাছ থেকে আমি শুনেছি বাবা যখন মারা যান, বাবা মাকে বলে গেছেন যে মা আ'লামু ফি মালি দিরহামান মিন হারামিন আও শুবহা, আমার জানা মতে আমার অর্জিত সম্পত্তির মধ্যে 1টি টাকাও হারাম থেকে উপার্জিত নেই। সুবহানাল্লাহ। 1টি টাকাও নেই। আমি এটাও জানি ওয়ালা মিন শুবহা, শুধু হারাম নয়, সন্দেহ হয়, এই ধরনের কোন টাকা আমার বাবার টাকার মধ্যে ছিল না। আমার মাকে বলে গেছেন এই টাকা দিয়ে মুহাম্মদকে বড় করো, এই টাকা দিয়ে মুহাম্মদকে খাইও। আমি সেই দিন থেকে নিয়ে পর্যন্ত আমি কখনোই বাড়ির বাইরে খাবার খাই না। বাড়ির বাইরে মানে আপনারা বুঝবেন না,
আমি রাজশাহী থেকে এখানে আসছি, তো আমার তো বাইরে খেতেই হবে, কিন্তু খাবার তাদের সাথে থাকতো, ওই খাবার খেতেন প্রায় 21 বছর রান্না করা খাবার তেমন খেতেই পারেন নাই, এর মধ্যেও সেই বুখারী লিখেছেন শুধু হারাম থেকে বাঁচার জন্য। আর আজকে আমরা সন্তানগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও নাজ্জাসানিহি, এই মা বাবাই তাকে খারাপ বানায়, মা বাবাই তাকে ইহুদি এবং নাসারা বানায়, মা বাবার কারণে সন্তান খারাপ হয়, এই আসামি কিন্তু আমরা মোটামুটি সবাই হয়ে গেছি। ভাইরা আমার, শিক্ষার ক্ষেত্রে যখন একটু বড় হবে মা বাবার কাছে শিখবে, তারপরে শিখবে হচ্ছে কোথায়? প্রতিষ্ঠানে না? এই শোনেন, এখানেও আসামি। সন্তান যখন বড় হয় মা বাবার কাছে কিছুটা শিখলো, ডান হাতে পানি খাবে, বসে বসে খাবে, মানুষকে দেখলে সালাম দিবে, সময় হলে মসজিদে যাবে, সুন্দরভাবে ওযু করবে, এগুলো সব কোথায় শিখবে? মা বাবার কাছে। মা বাবা শিক্ষক। হিজরুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত, এটা আপনাদের জানা আছে। মা বাবার কলি হচ্ছে সন্তানের বিশ্ববিদ্যালয়, জানেন এটা? কবি বলে গেছেন, এটা কবি, এটা একটা কবিতার শিরোনাম। হিজরুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত, মা বাবার কলি হচ্ছে সন্তানের বিশ্ববিদ্যালয়। তাহলে এই বিশ্ববিদ্যালয় কি শিখলো? 7 বছর বয়সে যখন প্রতিষ্ঠানে যাবে, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বুঝবে না, দেখলে সালাম দেয় কি দেয় না, এই 7 বছরে আপনি এটা শিখাতে পারেন নাই, তাহলে আপনি কেমন মা বাবা? তাহলে শিক্ষা শিখান নাই। তাহলে এখানে এসে দেখেন, তাহলে সন্তান এখন প্রতিষ্ঠানে যাবে, কোন প্রতিষ্ঠানে যাবে? ভালো নাকি খারাপ? এই প্রতিষ্ঠানটা চিনাবে কে? নাকি ও চিনবে? তাহলে কোথায় দিবেন? সবাই বলতেছে মাদ্রাসায়, সঠিক তাই না? সবাই বলতেছে মাদ্রাসায় দিবেন, তো মাদ্রাসায় দেন না কেন? এখানে ছাত্র কয়জন? এই কয়জন? মাদ্রাসার ছাত্র কয়জন? 25 জন। একটা মাদ্রাসায় 25 জন, এটা কি হয়? একটা প্রাইমারিতে ছাত্র সংখ্যা থাকে প্রায় 200-300, আর অনেক বেশি আছে। এত বড় একটা এলাকা, এখানে কি গান বাজনা শিখায়? হ্যাঁ, এখানে কি ড্যান্স নাচ গান শিখায়? তাহলে কি বিড়ি সিগারেট খাওয়া শিখায়? এখানে তো কোরআন শিখায়। আপনার সন্তান কোথায়? আপনি আপনার সন্তানের জন্য বেছে নিয়েছেন ইংলিশ মিডিয়াম, আপনি আপনার সন্তানের জন্য বেছে নিয়েছেন ভিকারুন্নিসানুন স্কুল এন্ড কলেজ, আপনার সর্বোচ্চ শিখরে। তারপরে আপনি আপনার সন্তানের জন্য বেছে নিয়েছেন ইডেন কলেজ, যেই কলেজের ছাত্রীদের সাথে আপনি আপনার ছেলেকে বিয়ে দিতে চান না। সেখানে ছাত্রী সংখ্যা কত আশ্চর্য ধরনের, দুনিয়াতে যত ব্যাপনা আছে সেই সকল স্কুলে এবং কলেজে তত জায়গা শর্ট। তার মানে আপনি আপনার সন্তানের জন্য প্রতিযোগিতার জন্য আপনি পিছনে লাইন ধরে দিয়েছেন, অথচ কোরআন শিক্ষার জন্য নাই। ভাইরা আমার, জবাব দিতে হবে। তাহলে এই পর্যায়ের শিক্ষাটা আমরা আমাদের মতো করে নিয়েছি যে আমি আমার সন্তানকে প্রাইমারিতে পড়াবো, আমি আমার সন্তানকে হাই স্কুলে পড়াবো, তারপরে কলেজে, তারপরে এসএসসি পরীক্ষা দেওয়াবো, তারপরে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে তারপরে খুব দ্রুত এমন একটা সাবজেক্ট নেব, হয় ইংলিশ নেবে, না হলে ভূগোল, অর্থনীতি, না হলে গণিতের কোনো সাবজেক্ট, না হলে কোনো ফিজিক্স বা কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি এগুলো ধরনের সাবজেক্ট গুলো বেছে নিয়ে যেন ওখানে দেয়, দ্রুত যেন চাকরি পাই, ভালো কিছু অর্জন করে, বাড়ি করবে, গাড়ি করবে, যেন কাস্টমসে চাকরি পায়, না হলে পুলিশ হয়, না হলে ইত্যাদি ইত্যাদি হয়, যেন দ্রুত বাড়ি গাড়ি করতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে। সুখ শান্তি কোথায় আছে 2 দিন পরে বুঝবেন। ভাইরা আমার, আমি আপনাকে এই ক্ষেত্রে বলবো যে শিক্ষার গুরুটা যেটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটাই হচ্ছে আপনাদের মূল শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো, দুনিয়ার সবাই পড়ে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যাদের মধ্যে দিন আছে, ধর্ম আছে, তারাও পড়ে, যাদের মধ্যে দিন ধর্ম নাই তারাও পড়াশোনা করে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আয়াতের শেষ অংশটুকুই তারা ভুল করে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা মানে পড়ো, পড়তে হবে কিভাবে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তোমার সেই প্রতিপালকের নামে পড়ো। পড়াশোনা হয় কিন্তু প্রতিপালকের নামে পড়াশোনা হয় না। পড়া হয়, প্রতিপালকের নামে পড়া হয়, আল্লাহর নামে পড়তে হবে। আল্লাহ রাব্বুল
আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আল্লামাহুল বায়ান, তিনি তোমাদের শিক্ষা দেন, তিনি তোমাদের কথা শেখান। আর আপনি চলে গেছেন স্কুলে, যে স্কুলে গেছেন, যে স্কুলের ম্যাডাম, সেই স্কুলের টিচার, সেই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, সেই স্কুলের বাউন্ডারি সব বেপরদা বেহায়ায় পরিপূর্ণ। আপনি আপনার সন্তানকে সেখানে দিয়ে ভালো আশা করলেন কিভাবে? আপনি আপনার সন্তানকে যেখানে দিয়েছেন কি পায়? যে ম্যাডামরা পড়ায় এদের কি পর্দা আছে? আপনার মেয়ে কি পর্দা শিখবে? আপনার ছেলেকে যে স্কুলে দিয়েছেন টিচাররা ম্যাক্সিমাম বেনামাজি, আপনার সন্তান কি ওখানে নামাজ শিখবে? ওখানে নামাজও শিখবে না, ওখানে দিন শিখবে না, ওখানে শিরক বিদআত সম্পর্কে কোনো কিছু জ্ঞান পাবে না। তারা বিদআত করবে, শিরকও করবে, এবং বছরে বছরে 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি তারা এই দিনগুলো পালন করার নামে বড় বড় শিরকের আড্ডাখানায় তারা ওখানে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন? আপনি আপনার সন্তানকে, লুকমান তার সন্তানকে বলতেছেন যে আবুনাইলা তুশরিক বিল্লাহ, তুমি খবরদার শিরক করো না বৎস। আর আপনি আপনার সন্তানকে শিরক করার জন্য এক প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আপনি দ্বীন শিক্ষার গুরুত্ব আপনি এখনো বুঝতে পারেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মুমিনদের কি হলো? মুমিনদের উচিত তারা যেন দলে দলে বের হয়। কেন তারা বের হয় না? ওই জায়গা থেকে দুইজন, এই জায়গা থেকে দুইজন, 5 জন, 7 জন, 10 জনের একটা দল, কেন তারা বাইরে বের হয় না? যেন তারা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যেন দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে, যেন ফিকহ শিখতে পারে, দ্বীনের জ্ঞান যেন তারা রপ্ত করতে পারে। কেন তারা বের হয় না? কেন এখান থেকে কুমিল্লা চলে যায় না? কেন তারা ঢাকায় যায় না? কেন তারা সিলেট, চট্টগ্রাম, রাজশাহী যায় না? কেন তারা দ্বীন শিখার জন্য বাড়ি থেকে বের হয় না? এটা আল্লাহর কথা। আমাদের ছেলেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2 বছর পড়াশোনা করে আসার পরে বাবাকে কি কখনোই বলবে যে আব্বা আপনার এই সিগারেটের ব্যবসাটা হারাম? ঢাবির ছাত্র বলবে? অথবা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে বলবে? বলবে না। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, কোরআন হাদিস শিখান, যদি 2-4টা হাদিস পড়ে এসে দেখবেন যে মাকে বলতেছে মা নানি বাড়ি কিন্তু আর এইভাবে বেপর্দায় যাওয়া যাবে না। আপনি যেভাবে নানি বাড়িতে যাচ্ছেন, খালার বাড়িতে যাচ্ছেন, এভাবে যাওয়া যাবে না। শুরু যদি মা নামাজ না পড়ে, ও তো বুঝবে নামাজ না পড়ে, তাহলে মাকে সাবধান করে, মা আম্মা আপনি সালাত আদায় করেন না, আমি তো সালাত আদায় করি, আমার উস্তাদ এসেছে বাড়িতে, আমার উস্তাদ বেনামাজির হাতে খায় না, তো আপনার হাতে তো আমার উস্তাদ খাবে না। এই কথাই বলবে। ওই সন্তান বলবে যে না আমি বেনামাজির হাতে খেতে চাই না, আপনি মা তাই আমি খাচ্ছি বাধ্য হয়ে, নাহলে বেনামাজির হাতে আমিও খেতে ঘৃণা করি। বাবা এসে বাবাকে বলবে, সন্তান এসে বাবাকে বলবে যে বাবা আপনি যে চাকরি করতেছেন এই চাকরিটা অবৈধ, এটা হারাম। আপনি যে ব্যবসা করতেছেন এটা অবৈধ। আপনি যে দোকানে ভাড়া খান এটা অবৈধ। আপনার যে বিল্ডিং আছে সেই বিল্ডিংটা ভাড়া দিয়ে রেখেছেন, ওখানে দাড়ি কাটা হয়, ওখানে সেলুন আছে দাড়ি কাটা হয়, ওখানে মুদির দোকান আছে সিগারেট বিক্রি করা হয়, ওখানে মুদির দোকান আছে, ওখানে গুড় আলা পাতা চর্দা এগুলো বিক্রি করা হয়, এগুলো হারাম। ওই ঘর ভাড়া দেওয়া যাবে না। আপনি যে এখানে দোকান ভাড়া দিয়েছেন, এই মাইকের দোকান আছে, এই মাইকওয়ালারা জালসাতেও আসে, আবার পূজাতেও যায় না। এই মাইকওয়ালারা জালসাও করে, আবার গানও করে বেড়ায়, আবার খারাপ সিনেমার অ্যাড দিয়ে বেড়ায়। তাহলে ওই মাইক ভাড়া দোকান থেকে অর্জিত সম্পদ আপনার জন্য হালাল নয়। আপনি ওই খাবার খেতে পারবেন না। এটা এখনই ছেড়ে দেন, না হলে দোকান বন্ধ করে দেন। হয় হালাল বিক্রি হবে, না হলে দোকান বন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ওরা যখন শিক্ষা গ্রহণ করবে, আবার যখন ফিরে আসবে, ফিরে
এসে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং এলাকার মানুষকে সাবধান করবে, সতর্ক করবে, হারাম সম্পর্কে বলবে, হালাল সম্পর্কে বলবে, শিরক সম্পর্কেও বলবে, বিদআত সম্পর্কেও বলবে। এই কাজটা বিদআত, এইটা হলো শিরক, এইভাবে আর করা যায় না, এইভাবে ধারণা করা যায় না, এগুলো সবগুলোই শিরক এবং বিদআতের সাথে সম্পৃক্ত। এটা বলবে নাকি বলবে না? বলবে না? যদি শিক্ষা অর্জন করে, কোরআন সুন্নাহ পড়ে, তাহলে অবশ্যই সে বলবে। হালুয়া রুটি আপনি এমনি চলে যায় না, আপনার সন্তানের কারণে ওই যে শবে বরাতে হালুয়া রুটি খেতে, ওই শবে বরাতের হালুয়া রুটি উঠে গেছে। আছে এখন না? ম্যাক্সিমাম না, এখন নাই তো। আগে পীরের দরবারে যেভাবে সেজদা হতো, এখন আলহামদুলিল্লাহ কমেছে না বাড়ছে? কমে গেছে। যেভাবে মাজারে টাকা পয়সা দিত মানুষ, মাজারের আগুন ধরে গেছে। মাজারে আর মানুষ টাকা পয়সা দেয় না। এখন শাহজালাল আমাদের, আমরা আগে গেছি 1999 2000 সালে আমরা গেছি, তখন দেখছি অনেক টাকা আছে, পয়সা আছে। তখন 500 টাকা নোট ছিল বড়, 500 টাকার নোট ওখানে দেখতাম, আমরা দেখি আশ্চর্য হয়ে যেতাম। 2000 সালের পরে 500 টাকার নোট মাজারে পড়ে আছে শাহজালাল শাহপরানের দরবারে। আপনি এখন গেলে উল্লেখযোগ্য তেমন কিছু দেখতে পাবেন না। তবে কিছু প্রবাসী আছে, ওই যে যারা ডলার ইনকাম করে, ইউরো, এই ধরনের কিছু কিছু টাকা পয়সা দেখা যায়। যাই হোক, তবে এই দাওয়াতি ফসলে আলহামদুলিল্লাহ এখন এই ধরনের শিরক বিদআত গুলো অনেকগুলোই উঠে গেছে এবং উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। আজকে সালাত সম্পর্কে, শিরক সম্পর্কে আর কিছু বিষয় বক্তব্য দিলাম। দ্বীনের গুরুত্ব মনে দেখ। তো এই বিষয়ে যে কথাগুলো বললো, এই কথাগুলো চমৎকার বলেছে। ওদেরকে আরো নার্সিং করতে হবে। আরো যদি নার্সিং করে, তাহলে ওরা আরো ভালোভাবে কথা বলতে পারবে। কুরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক শুধুমাত্র হাদিস অনুবাদ করে যাবে, আপনারা বুঝতে পারবেন যে দ্বীন শিক্ষা কাকে বলে, সালাত কাকে বলে, শিরক কাকে বলে, বিদআতের ভয়াবহতা কত খারাপ, এগুলো সব বুঝতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা সন্তানের শিক্ষার জন্য আমি কয়েকটা উপকার বলবো। 1 নাম্বার, শিক্ষার এক নাম্বার উপকার হলো দ্বীন সম্পর্কে জানা, অর্থাৎ ধর্ম সম্পর্কে জানা, ধর্মকে চেনা। কবরে 3টা প্রশ্ন হবে না? এই 3টাই, এটা হচ্ছে দ্বীনের উসুল, ইমানের উসুল, আল্লাহ, রাসূল এবং দ্বীন, অর্থাৎ ধর্ম সম্পর্কে। তাহলে ধর্ম সম্পর্কে প্রশ্ন করবে আপনি। 1 নাম্বার হলো ধর্ম সম্পর্কে আপনি জানতে পারবেন যদি দ্বীন ইলমের ব্যাপারে আপনার গুরুত্ব থাকে, আপনি যদি শিখতে চান। 2 নাম্বার, আপনার কাছ থেকে দ্বীন সম্পর্কে, ধর্ম সম্পর্কে যত জাহালাত, যত অজ্ঞতা আছে সেটা দূর হয়ে যাবে, যত সন্দেহ আছে সেই সন্দেহগুলো দূর হয়ে যাবে। আজকে আমরা সন্দেহ পোষণ করতেছি, আমাদের বাড়ির মেয়েরা, পর্দানশীলা নারীরা, মুসলিম নারীরা, তারা আজকে সন্দেহ করতেছে যে আমি মুসলিম ছেলে ধরবো নাকি হিন্দু ছেলে ধরবো, নাকি ইসকনের সদস্য ধরে আমি দুনিয়াতে সফল হব। এই সন্দেহের মধ্যে তারা পড়ে গেছে। পড়ে নাই? অনেক মুসলিম মহিলাকে তারা কিভাবে কবজা করলো? কবজা করার কারণই হলো এই দ্বীনহীনতা। দ্বীনের ইলমের গুরুত্ব তাদেরকে দেওয়া হয় না, দ্বীন শিক্ষাও তাদেরকে দেওয়া হয় না। এই জন্য সাবধান ভাইরা আমার, যারা দ্বীন থেকে দূরে আছেন, ভবিষ্যতে একদিন আপনাদেরকে পস্তাতে হবে। এই পস্তানোর আগে ইলমের ব্যাপারে, দ্বীনি ইলমের ব্যাপারে গুরুত্ব দিন। 3 নাম্বার, যদি আপনি শিক্ষা অর্জন করেন তাহলে মানুষ এবং পশুর মধ্যে আজকে আমাদের সমাজ এমন পর্যায়ে, এমন নিচে নেমে গেছে যে আমরা মানুষ নাকি অমানুষ এটা আমরা পার্থক্য করতে ভুলে গেছি। আজকে বাবা সন্তানকে মারে জমি জায়গার জন্য। আপনাদের মনে আছে সুনামগঞ্জে? মাশাআল্লাহ, আল্লাহর মাসাল্লাহ, আসসালামু আলাইকুম, হাইয়াকুমুল্লাহ, কেমন আছেন? ফাদল, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আজকে বাবা সন্তানকে মারে কিসের জন্য? আমাদের সন্তানদের যখন অসুখ হয় তখন আমরা কি করি? আমাদের জমি জায়গা বিক্রি করে দিয়ে আমি আমার সন্তানের ট্রিটমেন্ট করি না? সবাই চেষ্টা করে, এমনকি বাড়ি গাড়ি পর্যন্ত শেষ করে দেয়, বাড়ির ভিটা বাড়ি বিক্রি করে দেয় সন্তানের চিকিৎসার জন্য। অথচ এই জমির জন্য নিজ বাবা সন্তানকে ঘুম থেকে ডেকে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে নিজ হাতে ছুরি বা চাকু দিয়ে পেট ফুটো করে দিয়ে, ছিদ্র করে দিয়ে হত্যা করেছে। এটা কি আপনাদের কাছে নতুন মনে হলো?
পৃথিবীবাসী যেগুলো জানে, তাহলে আপনি জানেন না কেন? আপনিও জানেন। বেশি দিন আগের কথা নয়, 2 বছর হয় না, শুধুমাত্র জমির জন্য কে মেরেছে? অমুকরা মেরেছে, আমার শত্রুরা মেরেছে, এটা বোঝানোর জন্য নিজ সন্তানকে হত্যা করেছে, নিজ সন্তানকে হত্যা করেছে। শুধু তাই নয়, এই বাংলাদেশে ঐশীও ছিল, যে মা বাবাকে একসাথে দুনিয়াতে প্রথম একজন ব্যক্তি একজন মহিলা যে মা বাবাকে একাই হত্যা করেছে একই সাথে, ঐশী নামক এক বদবাস মহিলা, এবং সে হলো তরুণী। ও তরুণী নাকি যুবতী এটা সংশয় পড়ে গেছে মহামান্য আদালত। পড়ে গিয়ে প্রথমে দিয়েছিল ফাঁসি, শেষে আবার সেটা সংস্কার করে দিয়েছে যাবজ্জীবন। ঐশী হত্যা করে নাই মা বাবাকে। তাহলে এদের মধ্যে আমরা কি এদেরকে মানুষের কাতারে ফেলবো নাকি কোন কাতারে ফেলবো সেটা আপনারা বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের আরো আছে, অনেক আছে, আমার কাছে উদাহরণ আছে যে বরগুনার এটিএম শামসুল হুদার ভাই, ওর নাম হচ্ছে রফিকুল হুদা। তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের আমলে তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। এটিএম শামসুল হুদা রফিকুল হুদা, তার একমাত্র সন্তান মুগ্ধ। এই মুগ্ধ তার বাবার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরাই দিয়েছে, 70% পুড়ে গেছে। 1 সপ্তাহ ছিলেন, তারপরে ঢাকায় নিয়ে এসে এক জায়গায় ট্রিটমেন্ট হচ্ছিল বার্ন ইউনিটে, সেখানে মৃত্যুবরণ করেছে 1 সপ্তাহ পরে। সেটা 2017 সালের কথা। ঐশীর কাহিনী হলো 2013 সালের কথা। 2019 সালে আমাদের লালমনিরহাটে সেখানে এক ছেলে, সে তার বাবাকে মারতে মারতে, আপনাদের এখানে পাকা রাস্তা আছে না, এটা তো পাকা রাস্তা, পাকা রাস্তায় মানে রোড পিচ ঢালা রাস্তায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে মাথাটা যখন পাকার উপর পড়েছে তখন রড দিয়ে পিটে মাথা থেতলে তাকে হত্যা করেছে। আর কত শুনবেন? কয়েকদিন আগে সবাই মিলে ঘুমের সন্তানকে নিয়ে গিয়ে হত্যা করেছে। ঘুমাচ্ছিল, জানেই না কিছু, তাকে হত্যা করেছে। ভাইরা আমার, আজকে আমরা মানুষ এবং অমানুষের মধ্যে পার্থক্য বুঝতে পারি। এই কথাগুলো আলোচনা করেছেন মাদারিজুস সালিকিনের মধ্যে ইবনে কাইয়িম আল-জাওযী রাহিমাহুল্লাহ। এই জন্য আপনাদের মধ্যে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য অবশ্যই চেষ্টা করা উচিত। আমি 3টা চেষ্টার কথা বলবো। 1 নাম্বার, দ্বীন জ্ঞান অর্জন করার জন্য আপনাদের 1 নাম্বার কোরআনের দিকে হাঁটতে হবে, কোরআন শেখার জন্য। আপনারা কোরআন জানেন? এখানে সবাই জানেন? জানেন না? এলাকার যদি ইমাম সাহেব থাকেন তাহলে একটু খেয়াল করে দেখে নেবেন যে আমাদের এখানে হাত তোলা সাহস খুব কম মানুষেরই আছে। তার মানে তারা কোরআন জানে না। কোরআনই যদি না জানি তাহলে আমি 4 নম্বর প্রশ্নের উত্তরটা কিভাবে দেব? কবরে 4 নম্বর প্রশ্ন করবে না? কি প্রশ্ন করবে? কোথায় থেকে শিখছো? তো আপনি যদি কোরআন পড়েন তাহলেই না জবাব দিবেন যে আমি করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পড়েছি, কোরআন পড়েছি, তার মাধ্যমে আমি জেনেছি। যদি কোরআন তুমি না পড়ো, কোরআন যদি না জানে, তাহলে কেউ এই জবাবটা দিতে পারবে না। যার কাছে কোরআন আসে না, কোন পর্যায়ে পায় নাই, সেটা তার কাছে ভিন্ন জিনিস। যেমন কয়েকদিন আগে কি বলবো, নাদান একজন আলোচক বলেছে যে নামাজ না পড়ে খাদিজা জান্নাতে গেছে। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই ধরনের কথা ইসলাম গ্রহণ করে না। অনেক সাহাবী কোরআন জানতেন না, এর অর্থ এটা নয় যে ওনারা জানতেন না। অবশ্যই কোরআন সম্পর্কে তাদের ধারণা ছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সম্পর্কে তাদের ধারণা পরিপূর্ণ ছিল। তারা সবাই যার যতটুকু সামনে এসেছে 100% জ্ঞান অর্জন করেছে। 100%, মানে যার কাছে যেটা এসেছে তখন সেটা গ্রহণ করেছে। আপনারা দেখেন তো, আয়াত নাজিলের পরে সাহাবীরা কি মদ হারাম হওয়ার পরে সাহাবীরা কি মদ খেয়েছেন? সুদ হারাম হওয়ার পরে সাহাবীরা কি সুদ খেয়েছেন? বেপর্দা অর্থাৎ পর্দার আয়াত নাজিল হওয়ার পরে কোন মহিলা সাহাবী কি বেপর্দায় চলাফেরা করেছে? তাহলে আমাদের বিধানটা কোথায় জানবো? এই জন্য 1 নাম্বার কোরআন আপনাকে জানতেই হবে। 2 নাম্বার, আপনি দিনকে যদি গুরুত্ব দিতে চান তাহলে মসজিদে চলে যান, সালাতে যান।
সালাতে যেতে আসতে, আমি যেহেতু প্রথমে বলেছি কোরআনের জানার কথা। 2 নাম্বার, আপনি মসজিদে যান। মসজিদে যদি যান তাহলে আপনি দ্বীনের উপরে থাকবেন, দ্বীনের উপরে অটুট থাকতে পারবেন। ঈমান আপনাকে হরণ করতে হবে না, বা ঈমান আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না যদি মসজিদে আপনি কন্টিনিউ যাতায়াত করতে পারেন। এবং 3 নাম্বার, এটা একটু গুরুত্বপূর্ণ, বা এটা একটু আপনাদের কাছে ব্যতিক্রম। 3 নাম্বার, এই 3টা জিনিস আমি বলবো। 3 নাম্বার, যে কোনো ভাবে আপনি ঈমানের স্বাদ গ্রহণ করুন, ঈমানকে চিনুন এবং ঈমানের উপরেই থাকুন। যদি ঈমান আপনার কাছ থেকে ছিন্ন হয় তাহলে আপনি বিপদে পড়বেন। কোরআন পড়বেন, সালাত পড়বেন এবং ঈমানকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখবেন, ইনশাআল্লাহ দ্বীনি জ্ঞান সম্পর্কে, দ্বীন সম্পর্কে আপনার ভালো কিছু ধারণা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালাদিন সালিয়াতু লাহু, আমার নবী বলেছেন, ভালো সন্তান, কেউ যদি ভালো সন্তান রেখে যায় যার জন্য সে দোয়া করবে, এইটা কিয়ামতের মৃত্যুবরণ করার পরেও সে তার সওয়াব পেতেই থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম যে সেটা রেখে যাবে। এইটা আপনারা কে কে রেখে যাচ্ছেন বলতে পারবেন? ইলম, 3টা জিনিস আছে না? সাদাকা জারিয়া, ভালো সন্তান, আর একটা হচ্ছে উপকারী বিদ্যা। কে কে রেখে যাচ্ছেন? আপনি কি উপকারী বিদ্যা রেখে যাচ্ছেন? তাহলে আমি আপনাদেরকে শিখাই দিই। আমাদের উস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত, এখন পৃথিবীর বিখ্যাত আলেম দিন বলতে পারেন, সালাফি বিদ্যান প্রফেসর ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ রুহাইলি, উনি প্রতিদিন মসজিদে নববীতে আসেন, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। উনি বলতেছেন, আল্লিমু আওলাদাকুম সূরাতুল ফাতিহা, তুমি তোমার ছেলেকে এই হাদিসের বাস্তবায়নের জন্য সূরা ফাতিহাটা শিখাও। যদি কিছু শিখাতে না পারো তাহলে সুবহানাল্লাহ শিখাও। এই সুবহানাল্লাহ যদি শিখাতে পারো, তুমি তোমার সন্তানকে যদি এটা শিখাতে পারো, ও কিয়ামত পর্যন্ত আমল করবে। একবার যদি বলে তাহলে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গা তার জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা হাদিস। তার মানে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের তাসবিহ অন্তত সূরা ফাতিহা আপনি যদি শিখান, তাহলে আপনি উপকারী বিদ্যা আপনি আপনার ছাত্রের কাছে না হলেও আপনি আপনার সন্তানের কাছে রেখে যেতে পারলেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি চেষ্টা করবেন? আচ্ছা, সন্তানকে এটা শিখাবেন যে শিরিক নামে দুনিয়াতে কিছু আছে, যেটাকে আল্লাহকে অপমান করা হয়। এই আল্লাহকে অপমান করার সবচেয়ে এখন বড় মাধ্যম হলো জাল্লি, সরাসরি শিরক করা। এই শিরক যেন আপনার সন্তান কোনোদিন না করে, এটা মুক্তি বলে দিবেন, কানে ঢুকিয়ে দিবেন, বাবা কখনো শিরক করবেন না, বলতে পারবেন? তাহলে আপনি বিদ্যা রেখে গেলেন। আরেকটি কথা বলবেন যে কখনো বিদআত করবেন না, তাহলে কিয়ামতের দিন লাঞ্ছিত হতে হবে না। এই 2টা জিনিস যদি আপনি রেখে যান তাহলে আপনি ভালো বিদ্যা, উপকারী বিদ্যা আপনি রেখে গেলেন। আমরা সবাই এটা ব্যাখ্যা করি কি জানেন? আমরা ব্যাখ্যা করি যে যারা আলেম, যারা মাদ্রাসার শিক্ষক, তারাই কেবল এই হাদিসের হকদার। কিন্তু আপনিও যে হকদার, এটাকে বুঝতে পারলেন? আর ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, ভালো সন্তান কাকে বলেন? হাসানুল বসরি রাহিমাহুল্লাহকে গিয়ে একজন জিজ্ঞাসা করলেন যে হাল আনা মিনাস সালিহিন, শেখ বলেন তো আমি কি ভালো ছেলে? জটিল প্রশ্ন। আমি যদি এনাকে বলি যে আচ্ছা প্রধান অতিথি মহোদয় বলেন তো আমি কি ভালো মানুষ, উনি কি বলতে পারবেন আমি ভালো মানুষ কিনা? এই জবাব দেওয়ার ওনার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। হাসানুল বসরি রাহিমাহুল্লাহকে এসে যখন এক ছেলে বলল হাল আনা মিনাস সালিহিন, আমি কি ভালো মানুষ বলতে পারবেন? তখন হাসানুল বসরি জবাব দেন নাই নাকি দিয়েছেন? দিয়েছেন। চমৎকার জবাব, মনে রাখবেন। উনি বললেন ইন কুনতা তাদউ লিওয়ালিদিকা ফাআনতা ওয়ালাদুন সালিহ লিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু ওয়া ইল্লা ফালা, তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো, বৎস হে সন্তান, তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তাহলে অবশ্যই তুমি ওয়ালাদুন সালিহ, সৎ সন্তানদের একজন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন
আপনি কি ভালো ছেলে? হ্যাঁ, মা বাবার জন্য দোয়া করেন। দোয়াটা যদি আপনার বাবা শিখায় তাহলে এর ফল উনি কি কবরে শুয়ে শুয়ে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? তাহলে আপনি এখন কি করবেন? আমি আমার সন্তানকে দোয়াটা শিখিয়ে দেব, পারবেন? তাহলে আপনি এইভাবে আপনি আপনার ইলমটাকে দুনিয়াতে জীবিত রাখতে পারবেন ইনশাআল্লাহ। মা বাবা যারা মায়েরা আছেন শুনেন, আপনাদের সবচেয়ে সুযোগ বেশি। আপনারা আপনাদের সন্তানকে এবিসিডি শিখাতে পারেন, আম পাতা চূড়া ধরা শিখাতে পারেন, অজগরটি আসছে তেড়ে কি বলে আমটি আমি খাবো পেড়ে, এগুলো শিখায় হচ্ছে মায়েরা, ম্যাক্সিমাম মায়েরা শিখায়। কিন্তু আপনি এর পরিবর্তে আপনি আলিফ বাতাসা শিখান, আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ শিখান, ইনশাআল্লাহ এইটা আপনি মরার পরে আপনি বুঝতে পারবেন যে আমি আমার ছেলেকে কি শিখে রেখেছি। মরার পরে আপনি বুঝতে পারবেন আল্লিমু আওলাদাকুম সূরাতুল ফাতিহা ক্বাদ ইয়াকুনু নাজাত। হে আমার বাচ্চা, আমার ভাইরা, তুমি তোমার সন্তানকে অন্তত সূরা ফাতিহাটা যদি শিখাও, প্রতিদিন অন্তত 17 বার তেলাওয়াত করবে এই সূরা ফাতিহা। 17 রাকাত ফরজ সালাতের মধ্যে, অথবা আরো যদি পড়ে আরো 12 রাকাত, তাহলে এবং আরো 13 রাকাত বেতের সহ হবে, তাহলে অন্তত 32 রাকাত সালাতের মধ্যে বা 30 রাকাত সালাতের মধ্যে সূরা ফাতিহা 30 বার পড়বে, যতগুলো সওয়াব হবে। 143টা 44টা অক্ষর আছে এই সূরার মধ্যে, যদি প্রতিদিন পড়ে 17 বার 30 বার পড়ে, তাহলে এই 30 বারকে যদি আপনি 140 বার দিয়ে গুণ দেন তাহলে কত গুণ হবে? গুণফলকে যদি আপনি 10 দ্বারা গুণ দেন তাহলে গুণফল কত হবে? এই গুণফলকে যদি আপনি 7 9 10 9 এবং 100 9 200 9 700 পর্যন্ত যদি গুণ দেন, তাহলে আপনার জন্য প্রতিদিন কতগুলো নেকি অর্জিত হয়, কতগুলো নেকি আপনার জন্য আপনার ব্যাংকে জমা হয়, আপনি একটু হিসাব করে দেখবেন। সুবহানাল্লাহ। জ্ঞান অনেক উপকারী, এই জন্য আপনারা অন্য জ্ঞানকে গুরুত্ব না দিয়ে দিনী জ্ঞানকে গুরুত্ব দেন, তাহলে সেটা দেখবেন। আর দুনিয়াবি কথা বলবো, একটু বলি দুনিয়াবি কথা। আজকে আমাদের ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, ডক্টর ইমাম হোসেন উনি একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, এটা তো জানেন। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের টিচার, আমি দুনিয়ার কথা বলতেছিলাম, বিশ্ববিদ্যালয়ের টিচার। তাহলে দুনিয়াতে এর চাইতে সম্মানী চাকরি আর কি আছে? আর কিছু আছে? দুনিয়ার ক্ষেত্রে এর চাইতে সম্মানী চাকরি এবং নিরাপদ চাকরি আর কোনোটা পাবেন না। যে কোনো সরকার এসে দেখবেন, আপনি যদি বলেন সচিবালয়, আপনি যদি বলেন যে ডিসি, আপনি যদি বলেন এসপি, আপনি যদি বলেন যে বিচার বিভাগ, তাহলে যে কোনো সরকার এসে দেখবেন প্রায় 1,500 বিচারককে তাড়িয়ে দিয়েছে এই সরকার এসে। তাহলে বিচার হয়ে লাভ হলো কি? সম্মানী চাকরি, নিরাপদ চাকরি হলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা, ওরে শিক্ষক দুনিয়া। তারপরে কি ওনার কাছে তো দিন আছে, আমি ক্লাস বোনাস বলতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে দুনিয়াতে যে সম্মান দিয়েছেন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর 5 জন 10 জন পেতে পারেন, আর 11 জন টিচারকে আপনি খুঁজে পাবেন ডক্টর ইমাম হোসেনের মতো? আমি তো মনে করি যে 5-10 হাজার টিচার আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন জায়গায়, আরো বেশি হবে। এই 10,000 টিচারের মধ্যে আপনি 10 জন খুঁজে পান না, তাহলে দুনিয়াতে এর চাইতে সম্মান আপনি আর কোথায় যাবেন? ডক্টর মনজুর ইলাহি, উনিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার, উনি মাদানী, ওনার সম্মান কি কম দিয়েছেন আল্লাহ? তাহলে আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন কেন? কোন ইংরেজি টিচার আছে, কোন ইংরেজি শিক্ষক আছে, ডেকে নিয়ে আসেন আপনার। দুনিয়ার সম্মানের আখিরাতের সম্মানের দিকে হবে না। কে আছে? ওনার বন্ধুদেরকে আপনি খুঁজে বের করেন। যে ডক্টর ইমাম হোসেনের বন্ধু প্রাইমারি স্কুলে 50 জন ছিল, বাকি 49 জন কোথায়? ঝরে পড়েছে। তাহলে অন্তত 100 জন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। আমারও বন্ধু ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 100 জন। তো এই 100 জনের আপনি বাকি 90 জনকে খুঁজে দেখেন কে আছে। তাহলে আপনি দুনিয়া খুঁজেন কেন? আচ্ছা, আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে যায় নাই, অল্প কিছু পড়াশোনা করেছে, 7-8 পর্যন্ত পড়াশোনা করেছে, তারপরে ঝরে পড়েছে, আর স্কুলে যায় নাই। আপনার এই ছেলেকে আমি মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিব না? আর আরেকজন এসএসসি ফেল করেছে বা পাস করেছে বা আইএ বিএ পাস করে ঘুরে বেড়াচ্ছে, ওকে মুয়াজ্জিনকে খাদেমের চাকরিও কেউ দেয় না। দিয়েছে কেউ? দুনিয়াতে ভালো চাকরি হলো মসজিদে চাকরি করে, মানে আখিরাত মুখী যদি হয় তাহলে মসজিদে চাকরি করে, খাদেমগিরি করতেছে 8 পাস করে,
ও কোরআন পড়তে ভালো পারে, কোরআন পড়তেছে, সম্মানিত করতেছে, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে আমরা বিচারক ছিলাম দূতাবাসে, তো এক ছেলেকে ৮০,০০০ টাকা নগদ ক্যাশ তার হাতে তুলে দেওয়া হলো এবং উমরার টিকিটও তার হাতে তুলে দেওয়া হলো। তারপরে ৬০,০০০ টাকা, তারপরে যে ফোর্থ হয়েছে, ৪ নম্বর হয়েছে, সে ৪০,০০০ টাকা পেয়েছে। এই কোরআন দিয়ে মাত্র ১৫ পারা, তাও ৩০ পারা হয়, মাত্র ১৫ পারা মুখস্থ করে হেফজ প্রতিযোগিতা দিয়ে আরো বাংলাদেশ অনেক অনেক কিছু পেয়েছে। আমি ওইদিকে যাচ্ছি না ভাইরা আমার, অনেক ইংলিশ পড়ুয়া ছাত্রকে আমরা এখনো ঘুরে বেড়াতে দেখি, বিভিন্ন জায়গায় টিউশনি করে বেড়াচ্ছে। ভালো, এখন পর্যন্ত ভালো কোনো চাকরিতে সে ঢুকতেও পারে নাই, যেতেও পারে নাই। আর আপনি এখন দুনিয়াতে পড়ে আছেন, আর আপনি দেখান মাদ্রাসা কোন ছাত্র বসে আছে, দেখান আপনি কামিল পাস করে বা দাওয়া পাস করে বা নাহু সব পর্যন্ত পড়েছে বসে আছে, আপনি দুই চারজনকে ডেকে নিয়ে আসেন, নাহু সব যদি ভালোভাবে দুনিয়াতে পড়ে থাকে তাহলে আমি ওকে নিয়ে যে চাকরি দেবো, ইনশাআল্লাহ নিয়ে আসেন এখানে, ইনশাআল্লাহ আমি দিতে পারবো। নাও সব যদি পড়ে থাকে, তাহলে দ্বীনি ইলমের গুরুত্ব অনেক আছে, দুনিয়াও আছে, দুনিয়াতেও আছে, আর আখিরাত তো আছেই। বারাকাল্লাহু ফিকুম। আমার 2 নাম্বার অল্প সাবজেক্ট, শেখ চলে আসবেন, আমি অল্প সময়ের মধ্যে আমি অল্প কিছু বলবো ইনশাআল্লাহ। সেটা হলো হুকুকুল জার, প্রতিবেশীর হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, খবরদার আল্লাহর সাথে কোনোদিন শিরক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মাতা-পিতার তুমি খোঁজ রাখো, ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা, তুমি খেয়াল রাখো তোমার আত্মীয় স্বজনের এবং এতিমদেরকে, মিসকিনদের খেয়াল রাখো। ওয়াল জারি যিল কুরবা, এবং তোমার প্রতিবেশীর হক তুমি আদায় করো। এটা আল্লাহ বললেন। মাতা পিতার হক আদায় করতে বললেন, এতিম, মিসকিন, অসহায় এবং প্রতিবেশীর হক আদায় করো। আমাদের এক উস্তাদ ছিলেন মুহাম্মদ বিন আলী আল মাদখালি। কয়েকদিন আগে যে মাদখালি মারা গেলেন, এটা নয়, আরেকজন মাদখালি। আমার দেখা জীবনে, মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার, আমার দেখা জীবনে এত জ্ঞানী মানুষ, এবার সাক্ষাৎ পুরোটাই বলতে পারেন সবকিছু এবার সহ, আমি ওনাকে দেখেছি। তো শেখ মাদখালিকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সবাই প্রশ্ন উত্তর দেয় না। এই এলেমটা আপনারা নেন, যাক প্রশ্ন করবেন না। আমার কথা কি বুঝেন? হিংসাও করবেন না আমার উপর, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে কল্যাণের সাথে রাখেন, আমিন। তো মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় বড় উস্তাদ ছিলেন, তাদের কাছে প্রশ্ন করা মান্য, মানে প্রশ্ন মানে শারীরিক বিষয়, যে উস্তাদ এই টুপিটা চলবে কিনা, আমি এটা ব্যবহার করব কিনা, আমি ডান পা দিয়ে ঢুকবো নাকি বাম পা দিয়ে ঢুকবো বাড়ি থেকে, ইত্যাদি এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতেন না। একজনের নাম বলছে রাগের ডক্টর উস্তাদ শেখ সুলাইমান আল রাহাইলি প্রফেসর, আর একজন হলো এই মোহাম্মদ বিন আলী আল মাদখালি। এনাকে আমরা প্রশ্ন করতাম এবং এই প্রশ্ন শোনার জন্য অন্তত 5টা ক্লাসের ছাত্ররা এসে আমাদেরকে, মানে আমাদের ক্লাসে চলে আসতেন। সবাই দাঁড়িয়ে থাকতেন, বাহিরে দরজায় জানালায় সবাই দাঁড়িয়ে থাকতেন বিভিন্ন ভাবে। তো উস্তাদকে প্রশ্ন করলো একটা ছেলে, আফ্রিকার ছেলে, যে মা মুআমালাতুহুম বিজারি হুম সুফিয়ুন হুম তাবলীগী ইশরিকুনা বিল্লাহ ওয়াল মুবতাদিউন। আমাদের সাথে এমন কিছু প্রতিবেশী আছে যারা দেখি যে ওরা শিরক করে, মুসলিম, এবং তারা সুফি, বিভিন্ন তাবলীগদের যে অনেক সময় যে ভুলভাল অনেক কিছু করে না, এগুলোর সাথে তারা জড়িত। আমরা তাদের সাথে কি ধরনের ব্যবহার করব? এই প্রশ্ন যখন করলেন, তখন উনি ডাইরেক্ট উত্তর দিলেন। প্রশ্ন কাগজে রেখে দিতে হতো। প্রশ্ন এভাবে পড়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়ানি গায়রুল মুসলিমিন। তুমি এইদিকে তাকাচ্ছ কেন? তুমি ওদের সাথে কি ব্যবহার করবে এটা এখন তাকানো তো দরকার নেই। তুমি দেখো যে মুসলিম কিন্তু গুনাহগার, মুসলিম কিন্তু সুফি, মুসলিম কিন্তু কবর পূজারী, মুসলিম কিন্তু শিরক করতেছে, তাদের সাথে কি ব্যবহার করবে এই জন্য তুমি আমাকে প্রশ্ন করতেছো? তাহলে তুমি নবীর দিকে তাকাও, যারা এই কবর পূজাও করতো না এবং সালাতও করতো না, কিছুই করতো না, তারা সরাসরি ইহুদি এবং খ্রিস্টান ছিল। আল্লাহর নবী তাদের সাথে কি ব্যবহার করতেন, তাহলে তুমি তাদের সাথে এই ব্যবহারটা করো। এটা হলো জার, হাক্কুল জার, হুকুকুল জার, এটা হলো প্রতিবেশীর হক।
আপনার প্রতিবেশী যদি জমি বিক্রয় করে, তাহলে হাদিস হলো কি জানেন? তাহলে প্রতিবেশীকে আগে জানান। তরিকুল ইসলাম সাহেব যদি আমার প্রতিবেশী হন আর উনি যদি কোনো জমি বিক্রি করেন, তাহলে হাদিস হলো, এবং এটা 100 ভাগ মানতে হবে আপনাদেরকে, যদি না মানেন কিয়ামতে তুমি আপনার বিরুদ্ধে কেস করবেন। তো ওনার প্রথম কাজ হলো আমাকে জানান, আমি যদি ওনার প্রতিবেশী হই। 100 ভাগ জানাতে হবে, 99 ভাগ না। জানাতে হবে যে মুকাররম ভাই, আমি আমার ওই জমিটা বিক্রি করব, এই বিষয়ে আপনি আমাকে পরামর্শ দিবেন, আর যদি আপনি নিতে চান তাহলে আপনি নিতে পারেন। যদি আমার সাথে পরামর্শ না করে উনি জমি বিক্রি করে দেন, তাহলে কিয়ামতের দিন আমি ওনার নামে মামলা করব, ওনার নামে আমি কেস করব, ওনাকে আমি আসামি বানাবো, আমাকে না বলে তিনি জমি বিক্রি করে দিয়েছেন। এটা খবরদার উল্টা কথা বলবেন না, গায়ের জোরে কথা বলবেন না, গলা দাপট দিয়ে কথা বলবেন না যে আমার জমি আমি বিক্রি করবো টাকার বিনিময়ে। কাকে জানানোর কি আছে? তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে এই হকটা তোমার জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা যালা জিবরিল ইউসিনি, জিবরিল আমার কাছে যখনই আসেন তখনই বলতেন যে প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর খেয়াল রাখো, প্রতিবেশীর খেয়াল রাখো। এত বলতেন, আমি একসময় মনে করেছিলাম যে মনে হয় যে একসময় আমাকে বলেই দিবে যে আপনার যে জায়গা জমি বাড়ি গাড়ি সম্পত্তি যা আছে আপনি আপনার প্রতিবেশীকেও ওয়ারিশি সম্পত্তি হিসাবে দিবেন, এটা আমি ধারণা করতেছিলাম। সুবহানাল্লাহ, এটা হলো প্রতিবেশী। আমার নবী বলেছেন কেউ যদি সুখী থাকতে চায়, কেউ যদি সুখী হতে চায়, তাহলে সেই জন্য সুন্দর সুন্দর প্রতিবেশী দেখে। তার প্রতিবেশী যদি সুন্দর হয় এবং প্রতিবেশী যদি কষ্টদায়ক না হয়, তাহলে সে হলো দুনিয়ার জীবনে একজন সুখী মানুষ। সুতরাং আপনি যদি তাকে কষ্ট দেন, তাহলে দুনিয়াবী জীবনে আপনি তাকে কষ্ট দিলেন, তাহলে আখিরাতের জীবনে আপনার জন্য কষ্টের দরজা খুলে যাবে। নাউযুবিল্লাহ। খবরদার, আপনি প্রতিবেশীর হক, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জারিদিল কুরবা, যারা কাছের প্রতিবেশী আছে তাদের হক তুমি আদায় করো। আদায় করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যারা প্রতিবেশী, যেমন আমি আপনাদেরকে একটু বুঝাই, যারা প্রতিবেশী আছে এবং আত্মীয় স্বজন আছে, তো আত্মীয় স্বজন এটা আমাদের সব খুবই কাছে, এমনকি আমাদের সন্তান, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের মা বাবা, আমাদের দাদা নানা মামা ইত্যাদি খুবই কাছে। প্রতিবেশীর চাইতে দূরে। আমার বাবা যদি দূরে থাকেন আর প্রতিবেশী যদি কাছে থাকেন, তাহলে প্রতিবেশীর হকটা আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যাদের প্রতিবেশী না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ছিল এবং রাত্রি পার করেছে। আমরা কয়জন আদায় করি? সেদিনে সহিহ মুসলিমের হাদিস, কবি কাদের নেওয়াজ একটা কবিতা লিখেছেন, আপনাদের মনে আছে? হাসরের দিন বলিবেন ক্ষুধা, যদি উনি ক্ষুধা বলেছেন হাসরের দিন বলিবেন ক্ষুধা, হে আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই, জবে সিনু রোগে অজ্ঞান। এই ধরনের কিছু আরো অনেক লম্বা কথা আছে। এটা সহিহ মুসলিমের হাদিস, একেবারেই হাদিসের অনুবাদ, একেবারে হাদিসের অনুবাদ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তুমি আমাকে খেতে দাওনি কেন? আল্লাহ, তুমি তো রব্বুল আলামিন, আমি তোমাকে কিভাবে খেতে দেব? আর তুমি যদি আমার কাছে খেতে চাইতে তাহলে তো আমি সর্বস্ব সবকিছু দিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত যখন ছিল তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাও না। ও আমার বান্দা, তুমি যদি সেই দিন তাকে খাবার দিতে, তাহলে আজকে তার বিনিময়ে তুমি আজকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা পারবেন না প্রতিবেশীর হক আদায় করতে? প্রতিবেশীর হক কিভাবে আদায় করা যায়? প্রতিবেশীর হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লম্বা হাদিসের একটা খোলাসা, নাতিজা বা সামারি বলতে পারেন। দুইজন সাহাবী খুব বন্ধু মানুষ ছিলেন, দুইজন সাহাবী বন্ধু মানুষ ছিলেন। একটা হলো সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো আবু দারদা। এটা সহিহ বুখারীতে আছে সরাসরি। তো
ওইটা আমি না বলি, কিন্তু ইনারা দুইজন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন আবু দারদাকে যে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজুরিকা আলাইকা হাক্কা। আপনি কি জানেন শুধু রাত ভর সালাত আদায় করবেন, বইয়ের খোঁজ নেবেন না, এটা চলবে না। আপনি প্রতিদিন সিয়াম রাখবেন, শরীরের খোঁজ নেবেন না, ডাক্তারের কাছে যাবেন না, টেস্ট করাবেন না, এটা চলবে না। আপনি পুরো রাত জেগে জেগে কোরআন পড়বেন, এই চোখকে আরাম দিবেন না, এটা চলবে না। এটার সাথে সাথে এটাও শুনে রাখেন, আপনি আপনার মতো চলবেন, আপনি আপনার মতো বাড়ি কিনবেন, আপনি আপনার মতো বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, আপনি আপনার মতো খাওয়া দাওয়া করবেন, আর আপনার প্রতিবেশীর হক আদায় করবেন না, এটাও চলবে না। ওই ঘটনা যে লম্বা বলা হতো বেশি ভালো হতো। সালাতে যাচ্ছিলেন আবু দারদা, এভাবে হাত চেপে ধরলেন, কোথায় যান? ঘুমান এখন। বলছে না সালাত আদায় করবো, রাতের সালাত। রাতের সালাতের সময় এখন হয় না, ঘুমা। ঘুম পাড়িয়েছেন আবু দারদাকে। আবু দারদা উম্মু দারদার কাহিনী আপনারা জানেন। আবু দারদাকে ঘুম লাগিয়ে দিয়েছে। যাই হোক, আমি বলছিলাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না লিজুরিকা আলাইকা হাক্কা। প্রতিবেশীর প্রতি আপনার হক আছে, এই হকটা আপনি আদায় করুন। যদি আদায় না করেন, কিয়ামতের ময়দানে আপনি আসামি হিসাবে দাঁড়াবেন। আপনি তো অনেক আসামি হয়েছেন, আর কত আসামি হবে। দুনিয়াতে জীবনে কত শিরক বিদআত হয়ে গেছে, দুনিয়াতে কত সালাতে অলসতা হয়ে গেছে, কত যাকাতে ফাঁকি দেওয়া হয়ে গেছে, কত ফকিরকে আমি ভিক্ষা দিই নাই সেটার একটা আসামি হয়ে গেছি, অথবা আমি সিয়ামে অলসতা করেছি, ইফতারিতে অলসতা করেছি, ইফতারিতে 2 মিনিট পিছিয়েছি, আমি সাহারিতে 2 মিনিট আগাইছি, ইত্যাদি করে আমি আসামি তো হয়ে আছি। আবার যদি আপনি প্রতিবেশী সম্পর্কে যদি আপনি আসামি হন, তাহলে কিয়ামতের ময়দানে কোনটার ফয়সালা কোনটা করবেন, কখন কিভাবে করবেন এবং কতগুলো সময় নেবেন আপনি। এই জন্য প্রতিবেশীর হক সম্পর্কে আমরা যতদূর পারি সচেতন হব। প্রতিবেশী যদি অমুসলিম হয়, এটা একটা মাসলা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি আলোচনা করেছেন যে প্রতিবেশী যদি অমুসলিম হয় আর আপনার সালাত, আযান ইত্যাদিতে সে যদি প্রতিবন্ধক না হয়, বা আপনার দিন পালনে, উনি আযানের কথাই উল্লেখ করেছেন, আযান সালাত এগুলো বলেছেন, দিন পালনে যদি সে প্রতিবন্ধক না হয়, তাহলে মানুষ হিসাবে এবং প্রতিবেশী হিসাবে যেই যেই হকদার মুসলিম ভাই আছেন আপনার, যেই যেই বিষয়ে উনি হকদার, প্রতিবেশী হিসাবে একজন অমুসলিম হলেও আপনার কাছে সেই হকদার। সুবহানাল্লাহ, ইসলাম এটা শিখিয়েছে। এর কারণে অমুসলিমরা, অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করবে যদি আপনার এই ভালো আচরণ, আপনার এই সুন্দর আচরণটা তারা যদি দেখে। এটা হলো আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে অনেক লম্বা একটা বই আছে, দেখবেন শেখ সালেহ আল মাজিদে। এই বিষয়ে এখন অনুবাদও হয়েছে বাংলাদেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এই নামে অনুবাদ করা হয়েছে শেখ সালেহ আল মাজিদে। অনেক লম্বা বইটা, মোটা অনেক বই। তো এই বইটা আপনারা নিলে দেখতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন। আমরা তেমনই আচরণ করব। ইসলাম 3টা মাধ্যমে প্রচার হয়েছে। 1 দাওয়াত, 2 যুদ্ধ বা তরবারি, আর 3 হলো মুআমালাত, আখলাক, আপনার আচার আচরণ, আপনার চরিত্র। এই 3টা মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। মজার ব্যাপার হলো যে দাওয়াত এবং যুদ্ধ এই 2টার চাইতে 3 নাম্বার পদ্ধতি যেটা মুআমালাত, আপনার আচরণ, এর দ্বারাতে বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আচরণ কেমন হওয়া উচিত? আপনার আচরণটা সুন্দর হতে হবে, বিশেষ করে প্রতিবেশীর সাথে হক। আমার আলোচনা ছিল যে দ্বীনি ইলমের গুরুত্ব। আসলে দ্বীনি ইলম বলতে ইলমটাই দ্বীন, বুঝতে পারছেন? জ্ঞানটাই মূলত দ্বীন কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক, হাদিস কেন্দ্রিক। তাহলে এর গুরুত্ব কত এবং কত বেশি সেটা আপনি বুঝতে পেরেছেন। এই মাদ্রাসা আন-নূর সালাফিয়া মাদ্রাসা, এর মধ্যে এই কুমিল্লা জেলা একবারে একটা প্রান্তে, অনেক দূরে, অনেক চড়াই উতরাই পেরিয়ে, রাস্তাঘাট পেরিয়ে আপনাদের হোমনার এই জায়গাতে আসা গেল। সেই দিক থেকে এই প্রতিষ্ঠানের গুরুত্ব
আছে, আপনারা যারা আছেন তারা যদি গুরুত্ব দেন, এই প্রতিষ্ঠানে যদি ভালো শিক্ষকের আঞ্জাম দেওয়া যায়, ভালো ছাত্র এখানে আসবে, এই প্রতিষ্ঠানটা সমৃদ্ধ হবে। যারা প্রবাসী ভাইরা আছে, যারা শুনতে পাচ্ছেন বা জানতে পারবেন, পরবর্তীতে আপনাদের সন্তানকে এখানে দিয়ে সমৃদ্ধ করবেন। দ্বীনে তাওহীদের এবং সুন্নাহর এখান থেকে শিক্ষা নেবেন, প্রশিক্ষণ নেবেন, নিয়ে আপনি আপনার বাড়িটা, পরিবারটা পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। এই প্রতিষ্ঠান যারা লেগে আছেন, বিভিন্ন ভাবে আঞ্জাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই আঞ্জামকে, জুহুদকে কবুল করে নেন। যারা এই প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ভাবে সম্পৃক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। আজকের এই আয়োজন আল্লাহ তুমি কবুল করে নাও, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, এবং এই এলাকার মানুষদেরকে দ্বীনের বুঝ যতটুকু আছে আল্লাহ তুমি তাদের দ্বীনের বুঝ আরো বেশি করে দাও, তৌফিক দান করো। আমিন। তারা যেন দ্বীন বুঝতে পারে, আল্লাহ তুমি তাদের সেই পথ দেখিয়ে দাও। তারা যেন শিরক এবং বিদআত থেকে মুক্ত হতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।